বকেয়া ডিএ নিয়ে ফের জলঘোলা পরিস্থিতি এবং সেক্ষেত্রে বকেয়া ডিএ আদৌ কি দেবে না বিস্তারিতভাবে আজকে কি আপডেট আমরা জানবো। এবং সেটাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে যে দাদা আজকে তো 26 তারিখ হয়ে গেল, বকেয়া 25% ডিএ আদৌ কি সরকার দেবে নাকি দেবে না। তো নয়া ডিএ এর আপডেট কি আজকে আসে বিস্তারিত আমরা চলুন এই ভিডিওতে জানবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। 25% বকেয়া ডিএ দেবে না সরকার, এই নিয়ে কি আপডেট আসছে আমরা বিস্তারিত জানবো। বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছিল। সেই হিসাব অনুযায়ী 27 জুন অর্থাৎ আগামী কালের মধ্যে রাজ্যকে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। এই পরিস্থিতিতে সামনে আসছে নতুন আপডেট, তাতে চিন্তা বাড়তে পারে হাজার হাজার সরকারি কর্মচারীদের। তো কি আপডেট জানবো। সুপ্রিম কোর্টের নির্দেশ যে 2009 থেকে 2019 সালের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীন সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে রাজ্যকে। এই আবহে একটি রিপোর্টে দাবি 2016 সালের আগের কর্মীদের মাইনের হিসেব সরকার কিন্তু খুঁজে পাচ্ছে না। এদিকে মূল বেতনের ওপর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নির্ভরশীল। ফলে এই তথ্য খুঁজে না পাওয়া গেলে কিসের ওপর ভিত্তি করে ডিএ গণনা করা হবে দেখা দিয়েছে এই নিয়ে প্রশ্ন। জানা যাচ্ছে 2015-16 সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট চালু করেছিল অর্থ দপ্তর। সেই সময় থেকে রাজ্য সরকারি কর্মীদের মাইনের যাবতীয় হিসেব ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করে রাখা আছে, কিন্তু তার আগে মাইনে সম্বন্ধিত প্রক্রিয়া অনলাইনের অধীনে আসেনি। এবার একটি রিপোর্টে দাবি 2016 সালের আগে সরকারি কর্মীদের মাইনের হিসেব রাজ্য নাকি খুঁজে পাচ্ছে না। এছাড়া আরও দাবি সুপ্রিম নির্দেশ মতো 2009 থেকে 19 অবধি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হিসেব করতে গেলে সকলের সার্ভিস বুক ধরে ধরে রাজ্যকে কাজ করতে হবে। এদিকে কর্মীদের সংখ্যা প্রায় 10 লক্ষ বলে খবর, ফলে বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ। রিপোর্ট বলছে একথা তুলে ধরে বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরো কিছুটা সময় চাইতে পারে সরকার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই নিয়ে আবারও একটা জলঘোলা পরিস্থিতি। তো বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে টানাপোড়েনে আজকের নয়, ধাপে ধাপে তা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছে। সম্প্রতি রাজ্যকে সরকারি কর্মীদের ডিএ ভাতার যে 25% মেটানোর নির্দেশ দিয়েছিল, দেখতে দেখতে সময়সীমা প্রায় শেষের মুখে। রাজ্য কি করে সেটা এখনো দেখার বিষয় রয়েছে। আগামীকালকে কোনো রকম কি ঘোষণা হতে পারে কি পারে না, বিজ্ঞপ্তি প্রকাশ হবে কি হবে না সেই নিয়ে তো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে আপনারা দেখলেন। এবং এটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে আহ, 18 নম্বর পয়েন্টের 12 নম্বর যেটা রয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে কমিশন বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে নিম্নলিখিত যে আমরা সুপারিশগুলো দেখলাম, সেখানে দেখলাম যে বিদ্যমান শর্তাবলী সাপেক্ষে এই অংশের আওতাধীন কর্মচারীদের সংশোধিত বাড়ি ভাড়া ভাতা সংশোধিত মূল বেতনে 12% নির্ধারণ করা যেতে পারে। সংশোধিত উপরের সর্বোচ্চ সীমা যেটা বলা হয়েছিল 10,500 টাকা নির্ধারণ করা যেতে পারে, অর্থাৎ বিদ্যমান সর্বোচ্চ সীমা 6,000 থেকে 1.75 গুণ। তো রাজ্য সরকারের সাথে কর্মরত স্বামী স্ত্রী উভয়ের উপর কিন্তু বর্ণিত এবং সেই অনুযায়ী আমরা দেখলাম অভিজিৎ সরকার কতটা ক্ষতি করেছে সেটা লক্ষ্য করা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের আওতাধীন 15% বাড়ি ভাড়া ভাতাকে তিনি 12%তে নামিয়ে আনার সুপারিশ করেছিলেন। কমিশন বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে নিম্নলিখিত সুপারিশ করেছিল এবং বিদ্যমান শর্তাবলী সাপেক্ষে এই অংশের আওতাধীন কর্মচারীদের সংশোধিত ভারী ভাতা যে ভাতা রয়েছে ভাড়া, সেটা সংশোধিত মূল বেতনে 12% নির্ধারণ করা যেতে পারত। যাই হোক, এই নিয়ে একটা জলঘোলা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামী দিনে সরকার কি করা সেদিকে এখন সকলের নজর রয়েছে। বিস্তারিত আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।